মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অতি অল্প সময়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা এমন একটা সময়ে আজকের এত বিশাল বিরাট মাহফিল হতে চলছে, যখন বাংলাদেশ তথা বিশ্বের প্রায় জায়গায় একদিক দিয়ে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হচ্ছে, অপর দিক দিয়ে মুসলমানের আমল চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। একটা মারাত্মক রোগ করোনা নামী ভাইরাস গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। পৃথিবী আতঙ্কিত অবস্থার মধ্যে আছে। আসলে মানুষের অন্তর থেকে যখন আল্লাহর ভয় চলে যায়, মানুষের অন্তরে আমরা যাকে ভয় করতে হবে, কোরআন মজিদ ফুরকানে হামিদের মধ্যে জায়গায় জায়গায় অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ বিশ্বের মুমিন মুসলমানদেরকে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা গবেষণা করলে দেখা যায় আমরা মানুষ আল্লাহকে ভয় করি না। যারা আল্লাহকে ভয় করে এরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না। এই যে করোনা নামক যে ভাইরাস, এটা নিয়ে সবাই আতঙ্কিত অবস্থায়, কিছুই না, আতঙ্কিত হওয়ার কিছুই না। বুখারী শরীফের রিওয়ায়াত আমি আপনাদেরকে অনলাইনে শুনিয়েছিলাম। এই করোনা এটা যদি মহামারী হয় তাহলে এটা ঈমানদার মুসলমানের জন্য রহমত, বিধর্মীদের জন্য গজব। আমার রাসূল বলছেন যে তাউন মহামারী এই জিনিসটা ঈমানদার মুসলমানের জন্য রহমত। কারণ এই রোগে যারা আক্রান্ত হবে এরা যদি ধৈর্য ধারণ করে, সবর করে ধৈর্য ধারণ করে এবং সে অবস্থায় যদি সে মারা যায়, আমার রাসূল বলছেন সে শহীদ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শাহাদাত একটা বিরাট নিয়ামত, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। মত আমাদের নির্ধারিত, হায়াত আমাদের নির্ধারিত, মত আমাদের নির্ধারিত। হায়াত যখন শেষ হবে করোনা আসতে হবে না, আমি এমনি মারা যেতে হবে। আর যদি আমার হায়াত থাকে, যত হাজার করোনা আসুক, এই করোনা আমাকে মারতে পারবে না। আজকাল মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে। আমরা করোনাকে ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি না। আজকের সবক হলো আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করার অর্থ কি? ইত্তাকুল্লাহ আই ইত্তাকু আযাবাল্লাহ, তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করো। মানে এমন কোন কাজ করবে না যে কাজের কারণে তোমাদেরকে শাস্তি পেতে হয়। তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এটার নাম তাকওয়া। দ্বিতীয় নম্বর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে উসিলা তালাশ করো।
তোমরা আল্লাহর কাছে উসিলা তালাশ করো। 2 তৃতীয় নম্বর ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চিত তোমরা কামিয়াব হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে 3টি সবক, একটা হলো তাকওয়া, দ্বিতীয় নম্বর ওসিলা, তৃতীয় নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ। এই 3টি কাজ যারা করবে আল্লাহ নিশ্চিত বলছেন তোমরা কামিয়াবি হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না, মানে কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ বিরোধী, নবীর বিরোধী, নবী বিরোধী, এক কথায় কোরআন সুন্নাহ বিরোধী তোমরা কোনো আকীদা রাখতে পারবে না। কোরআন সুন্নাহ বিরোধী তোমরা কোনো আমল করতে পারবে না। কোরআন সুন্নাহ বিরোধী তোমরা কোনো কথা বলতে পারবে না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। দেখেন এখানেও আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো। একজন মুমিন মুসলমান কলমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে, আপনি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কলমা পড়ার আগে আপনি আপনার ইচ্ছা মোতাবেক চলাফেরা করেছেন, যা ইচ্ছা তাই করেছেন। কিন্তু যখনই আপনি কলমা পড়ে মুসলমান হবেন, ইসলামের ভঙ্গির মধ্যে যখন প্রবেশ করবেন, এখন আপনি আর আপনার ইচ্ছা মোতাবেক চলতে পারবেন না। আমি আমার ইচ্ছা মোতাবেক চলতে পারবো না। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইচ্ছা মোতাবেক চলতে হবে। ঠিক ঠিক ভাইয়া। এখন তো আমরা ঈমান আনার পরেও আমরা যা ইচ্ছা তাই করতেছি। আজকের সবক, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙে হয়ে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রাসূল পাকের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই না। 2 হাত উঠাই বলতে হবে সাজাতে চাই না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলোচনা কিন্তু অনেক লম্বা, আয়াত ছোট, 3টি কথা। একটার নাম তাকওয়া। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো। একটার নাম কি বললাম? তাকওয়া। তাকওয়া। দ্বিতীয় নম্বর ওসিলা, তৃতীয় নম্বর আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা।
এক নম্বর তাকওয়া। খুব মনোযোগ সহকারে শুনবেন। রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। বান্দার কাছে না, আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে? আল্লাহ নিজে বলছেন, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ বলছেন, আরো জুড়ে তোরা বসে না, তুমি বাম্বারা হয়ে গেল, বাম্বারা। যাই হোক, যে যেখানে বসছেন, আমি বিনের সাথে অনুরোধ জানাবো, ওয়াজ গভীরভাবে শুনতে হবে, ওয়াজ গভীরভাবে বুঝতে হবে। আল্লাহর কাছে মানুষ দামি হয় কিভাবে? আল্লাহ বলেন, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। তাকওয়া আল্লাহর ভয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আফালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। সুবহানাল্লাহ। ওরা কি জানে না? ওরা যা ওপেনে করছে, গোপনে করছে, সব আল্লাহ জানে। এই কথা কি ওরা জানে না? আমার ভাইরা, আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী বলছেন যে, আমরা তো প্রায় সময় পড়ে অর্থ বুঝি না। গাউসে আযম ইমাম মুত্তাকা ওয়াল মুকা জলওয়ায়ে শানে কুদরত পেলা হোসনা মুস্তাফা জানে রহমত পেলা হোসনা শামে বজমে হেরা পেলা হোসনা। আমার আল্লাহ বলছেন যে, আম্বিয়া ইকরামের পরে সমগ্র আউলি ইকরামদের মধ্যে সমস্ত মুত্তাকিনদের ইমাম হলো আমার গাউসে আযম। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লামা একটু কঠিন আলোচনায় গেলে অনেকে বুঝবেন না। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি, যে তাফসীরে বাইজাবি শরীফ, যেটা তাফসীর ডিপার্টমেন্টে পড়ানো হয়, হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতের তাফসীরে মুত্তাকিনের ব্যাখ্যা দিচ্ছেন। তাকওয়া কিসের নাম? আমরা সবাই বলি তাকওয়া তাকওয়া তাকওয়া। তাকওয়া কিসের নাম? আল ইজতিনাবু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরা। যেসব বাতিল আকীদা, যেসব অপকর্ম, যেসব অন্যায় অত্যাচার বিরিঞ্চার, যে সমস্ত আকীদা, যে সমস্ত অপকর্ম কারণে আখিরাতের মধ্যে আমরা শাস্তি পাবো, কষ্ট পাবো, এসব
বাতিল আকীদা থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। এসব বাতিল আমল থেকে, অপকর্ম থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। আপনার কথা বুঝতে পারছেন? আমি একটু গৌসে পাকের যে আলোচনা, উনি মুত্তাকিনদের ইমাম। এই যুগে আমি দিনের সাথে বলবো, আমাদের প্রথম সম্পদ অর্জন করতে হবে তাকওয়া। তাকওয়া থাকলে আল্লাহর কাছে দামি, তাকওয়া না থাকলে আপনার আমার কোনো দাম নেই। আর তাকওয়া, যারা তাকওয়া অর্জন করেছেন এরা সবাই আল্লাহর ওলি হয়েছেন। আমার ভাইয়েরা, ওলিকুল সম্রাট, মাহবুবে সুবহানি, আশিক ইসলামি, পীর লাসানি, পীর মি মহিউদ্দিন, হযরতে আব্দুল কাদের জিলানী, গিলানী রহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশ সহ সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, আমরা সবাই যাকে গৌসে আযম হিসেবে জানি এবং মানি। ঠিক কি রে বাবা? ওয়ালিদিগে রাজা মহারাজ, নামুদের সালাম কালী, আব্দুল কাদের জিলানী। ওয়ালিদিগে রাজা মহারাজ, নামুদের সালাম কালী, আব্দুল কৃপা করে রাতমুতির লাল, অবকুতুবে রব্বানি, আব্দুল সারা পৃথিবী যাকে আমরা গৌসে আযম হিসেবে জানি এবং মানি, উনি দুনিয়াতে আসতে আল্লাহর ওলি। কথা বলছেন না কেন? উনি মায়ের গর্ভ থেকে আসতে, কারণ ফ্যাক্টরি যত উন্নত মানের হবে, প্রোডাকশন তত ভালো হবে। যেমন মা, কথা বলছেন না কেন? যেমন মা তেমন ছেলে, যেমন মা তেমন ছেলে। উম্মুল খায়র ফাতেমা এমন মেয়ে তো বর্তমান যুগে তো কল্পনাও করা যাবে না, যাদের জীবনে কোনোদিন রাসূল পাকের সুন্নতের বাইরে একটা কদম দেন নেই, যাদেরকে কোন বেগানা পুরুষ চোখে কোনোদিন দেখে নেই, নিজেরাও চোখ উঠায় বেগানা পুরুষের দিকে চোখ উঠায় কোনোদিন দেখে নেই, যাদের ভিতরে হারামের কোনো আশ নাই, যে ফ্যাক্টরির ভিতরে হারামের কোনো আশ নাই। কিন্তু এই যুগে আমরা যে যুগে আসলাম, এই যুগে যে তল্লাশি নিলে জানতে পারবেন বর্তমান অধিকাংশ মুসলমানের মহিলা বিধর্মীদের মতো সুদের উপর টাকা লাগাচ্ছে। কিসের উপর? তো যে মেয়ের ফ্যাক্টরি সুদ ডুববে, ফ্যাক্টরি তো নষ্ট হয়ে যাবে। কথা বলছেন না কেন? এখন তুই সুদ অ্যাভেলেবেল সুদ। আল্লাহর ভয় আছে? আল্লাহ নবী বলেন, লিরিবা সাবিনা হুবা, উম্মত সুদের 70টি গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ কত বড়? নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউযুবিল্লাহ। কোরআন শরীফে একটি আয়াত পাবেন, অনেক মানুষ নামাজ পড়ে নাই, শয়তানের তালে পড়ে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করছে। এই ধরনের কোনো আয়াত কোরআন শরীফে পাওয়া যাবে না। দেখাতে পারবে কেউ? কিন্তু সুদ এটা এত বড় মারাত্মক যে সুদ দেওয়া নেওয়া, সুদকে সমর্থন করা হয়নি। ফাজানু
মুসলমানের ঘরে ঘরে ঢুকে পড়ছে, অনেক মেয়েরা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। তো যেই ফেটের ভিতর সুদ ডুববে, যেই ফেটের ভিতর ঘুষ ডুববে, যে ফেটের মধ্যে হারাম ডুববে, ফ্যাক্টরি থাকবে না নষ্ট হয়ে যাবে? তো নষ্ট, ফ্যাক্টরি যদি নষ্ট হয়ে যায়, ওখান থেকে এমন ছেলে বের হবে যে ছেলে মা বাবাকে মারবে। দশম হিজরিতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর উদ্দেশ্যে যে খুতবা দিয়েছিলেন, ঐতিহাসিকরা যাকে বিদায় হজের ভাষণ বলেন, সেখানে নবী কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কদমাইয়া মাউদু। জিহাদ যুগে যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথাগুলো আমি আজকে পায়ের নিচে, মাটির নিচে দফন করে দিলাম। আমরা নবীর কেমন উম্মত! আমার নবী সুদকে দফন করে দিয়েছেন। কেন দফন করলেন? সুদ হলো গরিব, মিসকিন, কাঙ্গাল মানুষকে, অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র হলো সুদ। আমার রাসূল কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে। আমার আল্লাহ যাকাত দিয়েছেন। যাকাত পয়সাওয়ালার উপর যাকাত দেওয়া ফরজ। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম। বড় লোক থেকে নাও, গরিবদেরকে দাও। যাকাত মানে বড় মানুষ থেকে নেওয়া, গরিবকে দেওয়া। এটার নাম মানবতা। আর আমরা করলাম সেই নবীর কলমা পড়ে ইহুদি নাসরাকে খুশি করার জন্য আমার রাসূল যে সুদ প্রথা কবরের ভিতর দফন করে দিয়েছে, আমরা সেই সুদ প্রথা এনে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করলাম। বসে আছি জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়া তো সহজ না। এমন এমন সুদ হয়ে গেছে। সুদ হলো, সুদ মানে যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। হুজুর জিনিসটা তো বুঝলাম না। দাদা আমি গরিব মানুষ, আমাকে 5,000 টাকা দেন, 1 মাস পরে দিয়ে দেব। হ্যাঁ 5,000 কেন, 10,000 দেব, কিন্তু 1 মাস পরে তুমি আমাকে 15,000 টাকা দিতে হবে। এসপিআর কত? 5,000। দিচ্ছে কে? গরিব মানুষ। নিচ্ছে কে? পয়সাওয়ালা। এর যে মানবতা বিরোধী কাজ আর কি হবে না? আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদমুক্ত সমাজ ব্যবস্থা, আর আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। বড়দের এটা কিভাবে বললেন? আমি সহজে উত্তর দেব। কোন মানুষ যদি আজীবন যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? আসবে না। কিন্তু কেউ যদি ব্যাংকের সুদ না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কি আসবে? পুলিশ আসবে। কি মানে? আমাদের এখানে সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নাই। তো আমরা কষ্ট না পেয়ে কারা কষ্ট পাবে? নবীর সুন্নাত কোথায়, তরিকা কোথায়, আমরা কোথায়? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার দাদা কোথায়? আপনার দাদা কোথায়? আমার নানা কোথায়? আপনার নানা কোথায়? পৃথিবীর রাজা মহারাজা কোথায়? কোটি কোটি মানুষ কবরস্থানে। আমাকে একদিন যেতে হবে কবরস্থানে। এই জন্য মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি, আসুন আমরা সুদ পরিহার করি। সুদ যেন আমার পেটের ভিতর না ঢুকে। যে পেটের মধ্যে সুদ ঢুকবে, যে পেটের মধ্যে ঘুষ ঢুকবে, ওখান থেকে আল্লাহর ওয়ালি কোনোদিন বের হবে না। বলছিলাম ওলিকুল সম্রাট বলছে পাক যে গর্ব থেকে। এজন্য আমার রাসূল কি বলছেন, আপনারা তো এগুলো হয়তো মানবেন কিনা জানি না। আল্লাহর নবী বলেন খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। এ আমার
পুরুষ উম্মত, তোমাদের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। হে আমার পুরুষ উম্মত, এই দুনিয়ার বুকে তোমাদের জন্য সবচেয়ে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। তুমি যদি, আমি যদি আমার লাইফে, আপনার লাইফে একজন চরিত্রবান মেয়েকে যদি, সতীত্ববান মেয়েকে যদি স্বামী স্ত্রী হিসেবে পান, বিল্ডিং আপনার লাগবে না, ফুটপাথের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারবে। আর খোদাই না করো, দুচরিত্রের মেয়ে যদি আপনার আমার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমাদেরকে তালাশ করতে হবে পুণ্যে। আমরা স্ত্রী তালাশ করবো কোন ধরনের? আর যদি বলেন না, না হইতে নসাইতে লাগবে কারণ আছে তো। গোফরান আমরা কি তালাশ করতে হবে? এই মুকুদিন ওয়াহিদে তোরা তো বিয়ে নেককার ন, যারা তে বেশ দিব ঠিক কথা তোমারা সাইতে লাগবে তোমারা বিয়ে করবেন আমার নবীর সুন্নাত পালন করার উদ্দেশ্যে, বিয়ে করবেন আল্লাহর পক্ষ থেকে একজন নেককার ছেলে সন্তান পাওয়ার আশা নিয়ে। আল্লাহ, কত আলেমের জুবানে কত বলির কথা শুনলাম, আমার মন কি চায় না আমার বংশ দিয়ে একজন তোমার বলি আসুক, আমার বংশ দিয়ে তোমার একজন নেককার বন্দা আসুক। আমার অন্তর কি চায় না আপনি যদি নেককার ছেলে সন্তান পাওয়ার আশায় যদি বিয়ে করে থাকেন, আপনি নেককার নিয়ে বিয়ে করতে হবে এবং নবীর সুন্নাত বিরোধী আপনি কোন যৌতুক কথা, কোন যৌতুক দাবি করতে পারবেন না। মানুষ শুধু ইতারা মাইসুর জোরে তুমি বলুন কি হলো জোর বেশি এগিয়ে দেবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলা। আমি সবাইকে আজকে 12 বছর ধরে জাতিকে এই অন্যায়ের বিরুদ্ধে, এক যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করছি। আপনারা কি আমার সাথে আছেন? থাকবেন? কারা কারা দেখে হাত উঠে দেখি তো। এই জন্য আমার আঞ্জুমানের সঙ্গীত হলো আঞ্জুমানে রাজাবিয়া নুরিয়া বাংলাদেশ, আঞ্জুমানে রাজাবিয়া নুরিয়া বাংলাদেশ। দেশ হতে দেশ, দেশান্তরে, প্রান্ত হতে প্রান্তরে ইনশাআল্লাহ আনাব সুন্নিয়তের পরিবেশ। আঞ্জুমানে রাজাবিয়া নুরিয়া বাংলাদেশ। আমরা রাসূল পাকের সুন্নাতের পরিবেশ আবার ফিরিয়ে আনতে চাই কি চাই না? দুই হাত উঠাবেন, দুই হাত উঠাবেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন।
নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদ, আজ ঈদ মিলাদ, নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদ। বোঝাতে চাচ্ছিলাম নবী আসছেন, বিশ্বের জান্নাতি পরিবেশ আসলো, কিন্তু চোখের পানি এসে যায়। সে জান্নাতি পরিবেশ আমরা মুসলমানরা ধরে রাখতে পারি নাই। সে জান্নাতি পরিবেশ আমাদের থেকে এখন বিলুপ্তির পথে। অপসংস্কৃতি গোটা মুসলিম বিশ্বকে দখল করে নিয়েছে। পত্রিকা পড়া মাত্রই ইফটিজিং, নাউজুবিল্লাহ বলবেন না। এখন এতদিন দেখছিলাম ইফটিজিং বলতে আমার লজ্জা লাগতেছে। এখানে অনেক বাবার বয়স্ক, চাচার বয়স্ক মুরব্বী আছেন। এখন দেখতেছি নারী দর্শন, শুধু নারী দর্শন না, গণদর্শন। এগুলো কি দেখতেছি আমি তো কিছু বুঝতেছি না। এগুলো আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা তো লূত আলাইহিস সালামের উম্মত নই। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নাই, সেই নবীর উম্মত কোনোদিন এসব খারাপ কাজে লিপ্ত হতে পারে না। ঠিক না ভাইরা? আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? আমি বিনয়ের সাথে বলছি, কোন ছেলে কোন মেয়েকে উত্ত্যক্ত করবে না। খুব বিনয়ের সাথে বলছি, মেয়ে তো আমারও আছে। আপনি বিয়ে করলে আপনারও তো আল্লাহ মেয়ে কন্যা সন্তান দিতে পারে। মেয়ে আমার আছে, মেয়ে আপনারও হবে। কোনদিন বলেও কোন মেয়েকে উত্ত্যক্ত করবা না। কারণ তোমার মেমোরিতে রাখা দরকার, আজকে যদি তুমি কোনো মেয়েকে উত্ত্যক্ত করো, আল্লাহ তোমাকে একদিন কন্যা সন্তান দিবে। তখন তোমার মেয়ে যখন বড় হবে, তোমার সামনে ওই দুশ্চরিত্রের ছেলেরা যখন উত্ত্যক্ত করবে, তখন তোমার কেমন লাগবে? কামা তুদিনও তুদানো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। নারী দর্শন, গণদর্শন, এগুলো আমাদের দেশে আগে ছিল না। এগুলো বিভিন্ন অন্য দেশে হয়েছিল, এখন আস্তে আস্তে আমাদের দেশে ঢুকে পড়ছে। আমি বিনয়ের সাথে বলছি, আমরা কি লূত আলাইহিস সালামের উম্মত? কোরআনের পাক পড়লে একজন নবী পাবেন যার নাম লূত আলাইহিস সালাম। ওনার কওম, ওনার যতগুলো উম্মত, একটি অপরাধ, নারী দর্শন, গণদর্শন, বেবিচারের কারণে আল্লাহ এমন গজব দিয়েছিল, এই জিবরিল যাও এই লূত আলাইহিস সালামের কওমের এরিয়া যতটুকু সত্য দামাতির নিচ দিয়ে তুমি দানা তুলে দাও, দানা ঢুকাই দিয়ে গোটা গ্রামকে তোমার দানা করে নিয়ে আসো। তাফসীরে খাজিন শরীফে লিখতেছে, গোটা গ্রামকে জিবরিল দানা করে এত উপরে নিয়ে গেল, ওই যে মুরাব্বাদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাল্লিমিন। রাসূল আপনি তাদেরকে বলেন, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো।
তো কি করবে? ভ্রমণ করে কি? ফানজুরু, তোমরা ভ্রমণ করে করে যারা আখিরাতকে স্বীকার করেছিল, যারা আল্লাহ রাসূলকে স্বীকার করেছিল, যারা আখিরাতের শাস্তিকে স্বীকার করেছিল, এদের পরিণাম ফল কি হয়েছে? এদেরকে আমি কিভাবে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি, এই ধ্বংসলীলাগুলো চোখে দেখো এবং শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি নাফরমানির মধ্যে লিপ্ত হও, কে হয় আল্লাহর গজব থেকে রক্ষা পাবে না। এটাই হলো শিক্ষা সফর। এখানে আমাদের ছেলেদের শিক্ষা সফর কোথায়? কক্সবাজার। এখন তো কক্সবাজারের জায়গা নাই। কিসের সফর? কিসের সফর? কোন শিক্ষা আমি জানি না। কোন শিক্ষা আল্লাহ বেহতর জানে। আল্লাহ হেদায়েত নসিব করো, আল্লাহ বুঝার তৌফিক দান করো। আমার ভাইয়েরা, বুখারী শরীফের রিওয়ায়াত, আমার নবী বলেন, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ 7 প্রকার মানুষকে স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবেন। বিশেষ করে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। যুবক ভাইরা কোথায়? একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমার দয়াল নবী বলেন, ওই 7 প্রকার মানুষকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবেন। তন্মধ্যে এক প্রকার হলো ওই যুবক, আপনারা সবাই শুনছেন, ওই যুবক যে যুবককে কোন একজন সুন্দরী মেয়ে খারাপ কাজের প্রস্তাব করলো, নাউজুবিল্লাহ বলবেন না। ওই যুবক, যুবকদেরকে বলছি, ওই যুবক যে যুবককে কোন একজন সুন্দরী মেয়ে খারাপ কাজের প্রস্তাব করলো, তুমি তোমার যৌবনতা কন্ট্রোল করতে না পেরে খারাপ কাজের জন্য প্রস্তুতি নিয়েছ, খারাপ কাজ করার জন্য তোমরা প্রস্তুতি নিয়েছ। হঠাৎ করে যদি তুমি, আয় আল্লাহ আমি এগুলো কি করছি, দুনিয়ার কেউ দেখতেছি না, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আল্লাহর ভয় নিয়ে যে যুবক খারাপ কাজ না করে পালিয়ে আসতে পারবা, আমার নবী বলেন ওই যুবককে কালকে আমাদের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবে। যুবকদেরকে বলছি, আমার যুবক ভাইয়েরা অত্যন্ত সতর্ক, কোন অবস্থাতে খারাপ কাজের মধ্যে যাবে না। কি নারী দর্শন, গণ দর্শন বলতেও তো লজ্জা লাগতেছে। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, ঠিক কিনা ভাইরা? আমরা নবীর সে আদর্শবান হতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হচ্ছেন? মাদক, কিতাব পড়ে নাম শুনলাম শরাব, মদ, জুয়া, এখন শুনছি ইয়াবা, বাবা গোফরান ভরে গিয়ে গেলি আমার আজিজ কমিশনার কাউন্সিলর আজকে রানে গোফরান রানা মদ্দাজিল দেখি না। আশা করব আমার নবীর প্রেমের ছোঁয়া যখন লাগবে তখন আমরা যে কোনো অপরাধ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আমি অনেক সময় কবি নজরুলের কথা বলি। কবি নজরুল কি মুহাদ্দিস ছিল? মুফতি ছিল? মুফাসসির ছিল? বাংলা ইংরেজি লেখাপড়া বেশি করছিল? মাত্র ক্লাস 8 পাস, 8ম শ্রেণী। দেখে তোর মানুষ হুজুর 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 আল্লাহুম্মা সাল্লি বাম জঙ্গল বাঘ
কবি নজরুল জাতীয় কবি, সে কোনো মুহাদ্দিস ছিল না, মুফতি ছিল না, কোনো মুফাসসির ছিল না, বাংলা ইংরেজি লেখাপড়াও তেমন ছিল না, মাত্র 8 পাস 8ম শ্রেণী। কিন্তু তার অন্তরের মধ্যে ছিল বুকভরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম। এর জন্য সেই নবীর গুণগানই করত। হ্যাঁ, কত সুন্দর করে আমাদের অনেক হুজুরা তো মিলাদুন নবী পায় নাই, কিন্তু নজরুল সে একজন বাংলা শিক্ষিত হয়ে তাও কম। সে কি লিখছে? ত্রিভুবনে প্রিয়া মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস বিদুনিয়া। কত সুন্দর করে, কত চমৎকার ভাবে রাসূল পাকের আগমনের কথা তুলে ধরলেন। আমাদের শ্রীরাগের একটা ভাষা আছে, জাল্লাই নাই মেজাইলে বাড়িতে নেই। নসিব খারাপ হলে আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ দুনিয়ার হাদিসের কিতাব সবগুলো পড়লেও নসিব যদি খারাপ হয় আপনি কিন্তু পাবেন না। নসিব ভালো হলে না পড়েও পাওয়া যায়। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে। লড়ি দেখুন নিচে মাঝে ধরেন না। আপনারা ধৈর্য সহকারে বসেন, কষ্টটা হবে। মাটি হিসেবে লোক সমাগম বেশি। না হলে চুপ, একবার চুপ। মুহাম্মাদের নাম জপেছি মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে। তাই কেড়ে তোর কণ্ঠেরি গান, তাই কেড়ে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে। দেখেন নজরুল বলছেন যে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি। কি বুঝলেন? নজরুল বুঝাতে চাচ্ছেন সবকিছুর কেন্দ্রবিন্দু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি, সবাই ভালোবাসি। যারা আসছেন, যেখানে আসছেন, আমার সাথে ওয়াদা করবা ইফতিজি, নারী দর্শন, গণদর্শন, মাদক, এ সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ আমরা করব না। সবাই হাত উঠায় বলতে হবে, সবাই সবাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ইনশাআল্লাহ আপনাদের চাই দেখি যৌতুক ছাড়া বিয়ে কে কে করবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। অনেক ছেলে, হাজার হাজার ছেলেরা ওয়াদা দিয়েছে যৌতুক ছাড়া বিয়ে করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। আমার সাথে আন্দোলনে আছেন? থাকবেন, খাড়া খাড়া থাকবেন।
আগামী 6 মার্চ কত? আগামী 6 মার্চ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মাঠে আমার আঞ্জুমানের রাসবিয়া নূরিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ এবার 12 বছর পূর্ণ হলো। একজন পন্থী এই অনুষ্ঠানে যাওয়ার দরকার আছে তো? কারা কারা যাবেন? সবাই যাবেন? মাশাআল্লাহ। আমার মেয়র মহোদয়কেও গেছি তো আপনার প্রোগ্রামে গেছি না? ও আমার উনি আমার প্রোগ্রামের মাধ্যমে তো আপনার নির্বাচনী গোফরান কই এখন তো ওই আবার গোফরান করে দিই আপনার খুশি না বেজার? এই দেশে আমরা যৌতুক কথা রাখবো না, এই দেশে আমরা মাদক রাখবো না, আমরা ফেন্সিডিল ইয়াবা কিশোর গ্যাং, আগে তোমরা কিশোর গ্যাং ছিলে ওই ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য, এখন শিশুরা গ্যাং বেঁধে গোটা দেশ পাহারা দিতে হবে, ঠিক কিনা ভাইরা? পারবা তোমরা? সমাজ পাহারা দিতে পারবা তো? তোমরা কিশোর যুবক কিশোর সবাই গ্যাং বেঁধে গোটা এলাকা আমরা পাহারা দেব। এইখানে যেন আমরা মাদক ব্যবহার করব না, ইয়াবা ফেন্সিডিল বাবা এগুলো আমরা ব্যবহার করব না, এখানে বিক্রি করতেও দেওয়া হবে না। পাহারা দিতে পারবেন? তা আমাদের কাজটা কি? ওই গোফরান ঘটে গিয়ে গেলি গোফরান বাদি খোয়ার দায়িত্ব বেশি আসুন না। আরে ইবেনে দেখি 12 বছর আগে ওই টুটিয়া না তোমার মাসি না টুটিয়া না টুটিয়া না গোফরান নাকবে তো? কথা বলছে নাকবে তো? হ্যাঁ, এরা না থাকলে আমি কাকে নিয়ে কাজ করব? আমি যাদেরকে নিয়ে কাজ করাচ্ছি এরা আমার গলায় সন্ত্রাসী মৌলবী উপহার দিয়েছে, এগুলো আমার আর লাগবে না। এখন আপনাদেরকে নিয়ে দেখি কিছু করতে পারি কিনা। আপনারা আমার পাশে আছেন? থাকবেন? দেখি 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 আহলে সুন্নাত যুব পরিষদ আছে কই? আহলে সুন্নাত ছাত্র পরিষদ আছে? ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হব। এখানে শরাব মদ জুয়া ফেন্সিডিল ইয়াবা এগুলো কিছু থাকতে আমরা দেব না। আমরা নবীর গোলাম, আমরা এগুলো দুর্বৃত্ত করে দখল করে আমরা রাসূলের সুন্নাত দিয়ে আমরা সমাজকে সাজাবো ইনশাআল্লাহ। যদি না পারি আমাদের আর কাজটা কি? আমাদের আর কাজটা কি? আমরা মদিনাওয়ালা রাসূল আমার নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? আমার নবীর জান্নাতি বাগান আজকে নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা আমার? আমি মামুনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু আমাদেরকে হেল্প করবেন। নবীর আমরা হেল্প কিভাবে করব? আপনারা হেল্প করবেন একটা, ঘর থেকে বের হওয়ার সময় মুখের মধ্যে নেকাব পরে বের হবেন। আপনার ঘর থেকে বের হওয়ার সময় মুখের মধ্যে নেকাব পরে বের হবেন। ইনশাআল্লাহ ইফতিদিন বন্ধ, নারী দর্শন বন্ধ। আপনারা একটু হেল্প করেন। আজকে বলতে আমার লজ্জা হচ্ছে, আমি অনেক দূরে চলে আসলাম। আমি বুঝাতে চেয়েছিলাম তাকওয়া, আল্লাহর ভয়, ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশমিজদানি পীর লাখানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লামা। কিন্তু মাদ্রাসায় নিজামিয়াতি পড়াতেন, ফতোয়া আসলে ফতোয়া লিখতেন। এইভাবে মানুষের সামনে গিয়ে ওয়াসিফাত ওয়াজ নসিহত করতেন না। সবাই শুনছেন তো নাকি? মাদ্রাসায় নিজামিয়াতি পড়াতেন, ফতোয়া আসলে ফতোয়া লিখতেন, কিন্তু এইভাবে জনসম্মুখে গিয়ে আমার ওয়াসিফাত ওয়াজ নসিহত করতেন না।
আমার গোসের পাক বলেন বাহাজাতুল আসরারের মধ্যে ঘটনা রয়েছে। আমার গোসের পাক বলেন একদিন জোহরের নামাজে উযু বানিয়ে যখন দাঁড়ালাম, আমি জোহরের উযু বানিয়ে যখন দাঁড়ালাম, তখন আমি আমার সামনে আমার দয়াল নবীকে দেখতে পেলাম। এগুলো কি স্বপ্নে? এখানে একটা মশলা বলি, উযু বানানোর পরে আজকাল যে আমরা যে উযু করতেছি, এই যে নল ছেড়ে আমরা উযু করতেছি, এক উযু করতে গিয়ে 3 উযুর পানি নষ্ট হচ্ছে। এক উযু করতে গিয়ে 3-4 উযুর পানি নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে। কিয়ামতের মাঠে আমরা এগুলো হিসাব কিভাবে দেব? এই জন্য উযু বানানোর সিস্টেম, কোন একটা পাত্রের মধ্যে পানি নিয়ে বা লোটার মধ্যে পানি নিয়ে বা পাত্রের মধ্যে পানি নিয়ে ওখান থেকে হাতে পানি কেটে কেটে উযু বানাবো। উযু বানানোর পরে ওই পাত্রের মধ্যে যদি পানি বেঁচে থাকে, ওই পানিগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। মনে থাকবে, জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। ঠিক তেমনি ভাবে উযু বানানোর পরে পাত্রের মধ্যে যদি পানি বেঁচে থাকে, এই পানিগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। আমি দেখতেছি একটা সুন্নত কমপ্লিট বন্ধ হয়ে গেছে, একটি সুন্নত কমপ্লিট বন্ধ হয়ে গেছে, অনেকে জানেও না। আর এই পানিগুলো 70টা রোগের ওষুধ। আপনার কথাগুলো বুঝতেছেন? আমার কথাগুলো আমার গৌসে পাক উযু বানিয়ে দাঁড়ালেন। গৌসে পাক বলেন আমি হঠাৎ আমার সামনে আমার দয়াল নবীকে দেখলাম। কি স্বপ্নে? এগুলো স্বপ্নে না বাস্তবে? আমার নবীকে দেখা যায়? কথা বুঝলেন? আমাদের দেশে কিছু হুজুর আছে বলুন নবী তো মরে গেছে। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী, আমাদের নবী चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमका ले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप हो जाने वाले, मेरे चश्मे आलम से चुप हो जाने वाले। আমার আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনি নবী জিন্দা। আমার নবী শুধু জিন্দা না, আমার নবী বেইজনিল্লাহ আল্লাহর পারমিশন নিয়ে আমার রাসূল পৃথিবীর যে প্রান্তে যেতে চায় যেতে পারে। আপনি দেখতে চান, আপনি যে এখনো নবীকে দেখতে চান, পারবেন তো? পড়ুন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। এটা বুখারীর হাদিস বাবা, কিতাবুর রয়া, মুসলিম শরীফে আছে। আল্লাহর নবী বলেন যে উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে অনতিবিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এগুলো নবীর হাদিস, নাম রাখছে আলে হাদিস, হাদিসের অর্থও জানে না। আমি নবীর হাদিস বুঝাচ্ছি, কিতাবুর রয়া, বুখারী, মুসলিম।
আমার রাসূল বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আমাকে অনতিবিলম্বে জাগ্রত অবস্থায় দেখবে। আমাকে দেখলে শক্তি আমাকে দেখলো, কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান পৃথিবীর যে কোনো মানুষের আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আমি নবীর আকৃতি শয়তান কোনোদিন ধারণ করতে পারবে না। এটা বুখারীর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের দেশে কওমিওয়ালা আছে না, এদের একজন বড় হুজুর, ওনার নাম আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে এরা বেশি শ্রদ্ধা করে, বেশি মানে। আনোয়ার শাহ কাশ্মীরের একটা কিতাব ফাইজুল বারী শরহে সহিহুল বুখারী, এই কিতাবের প্রথম খণ্ডে এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন যে ইন্দি ইউমকিনু রুয়াতাহু, আমার মতে মানে এই হাদিসের আলোকে আমার আকীদা হলো আমার নবীকে এই দুনিয়াতে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব। এটাকে অস্বীকার করা মূর্খতামি। এই কথা বলে তিনি ক্ষান্ত হন না, কি লিখছেন, কামান নুকিলা, যেমন মনকুল আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে জাগ্রত অবস্থায় 22 বার দেখছে। এগুলো লিখছে কে? আনোয়ার শাহ কাশ্মীরি। এটা এদের বরং। কিন্তু দুঃখ লাগে, ফেসবুকে কিছু মোল্লা দেখতেছি ফেসবুকে, যিনি নাকি হায়াতুন নবী, সে বেয়াদব বলছে সেই নবীকে নাকি সে তালাক দিছে। কত বড় বেয়াদবি, কত বড় মূর্খ, যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান। এ সমস্ত দুষ্ট মৌলবীদের খপ্পরে পড়ে অনেক সাদা সিধা মানুষ আসতে গোমরাহ হয়ে যাচ্ছে। আমার বসে পাক দেখেন, বলে আমি উযু বানানে দাঁড়ালাম, আমার নবীকে স্বপ্নে দেখলাম। এই কথাটা বাদাতুল আসরারে আছে, এই কথাটা তাফসীর রুহুল মানী শরীফের মধ্যে আছে, অসংখ্য কিতাবের মধ্যে ঘটনাটা আছে। আমার নবী বলেন, কি বলে না পরে বলে তো কথাটা হতে হবে। হঠাৎ দিন 10 টাকা দিন মার ওই শেষ ইনশাআল্লাহ। আমার পরে না না তেরানি করতে লাগবে, তাই হিসাব আসবে আমি ধরে বাধা করি এদিকে আরো চিন্তা হচ্ছে না জানি না না। এই আমাদের মেহমান, আজকে মেহমানের ওয়াজ শুনবেন ভালো করে। ওরা যারা আয় তো এটা ফটিয়ার দিতে খবর, এই এশার আজান দিবার আগে আগে গোটা মাত্র গিয়ে দেয় আজকে দিলাম দেয় তো তোরা কিনলে চাই না না ইনশাআল্লাহ। আমার কথাটা তো অনেক লম্বা হয়ে গেল, বলতে চাচ্ছিলাম এ বেয়াদব বলতেছে যে নবী নাকি হায়াতুন নবী, সে ওই নবীকে নাকি সে তালাক দিছে। আচ্ছা, এই ধরনের কথা কোনো আলেমের মুখ দিয়ে বের হয়? সে তো আলেম না, সে সে জালেম, তার থেকে অনেক বড় আছে। কারণ আমার রাসূল হাদিসে এমনি বলছি না আমি, আমার নবী ইন্নাল্লাহা ইউয়াইদুদ দীনা বিরাজুলিন ফাজিরিন আও ফাসিকিন, কিয়ামতের আগে আমার আল্লাহ ধর্মকে শক্তিশালী করবেন ফাসিক ফাজির মানুষের মাধ্যমে। ইন্নাল্লাহা ইউয়াইদুদ দীনা বিরাজুলিন ফাজিরিন আও ফাসিকিন। যাই হোক, কথার নাম লতা বেড়ে যায়। আমার নবীর সামনে আমি সালাম করলাম, কদম বুসি করলাম, তো নবী আমাকে বলছেন, বেটা তুমি ফতোয়া লিখো, মাদ্রাসায় পড়াও, বাগদাদের মানুষের সামনে গিয়ে তুমি ওয়াজ করো না কেন? মনোযোগ আছে? তুমি ওয়াজ করো না কেন? আমার গোসে পাক কি উত্তর দিলেন, হুজুর
আমি হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আপনি নবীর বংশধর। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মস্থান ফারসে, আমার মাতৃভাষা ফারসি। ও মুফতি আবুদ্দিন সাহেব আসতেন, সাহেব মারহাবা, আহলান সাহলান। আয় আর মাস্টারে গুনতে আয় বোতা দিতেন খারে দিয়ে দিয়ে তো অনেক সুন্দর তাই রাখতে পারি। বলতে চাচ্ছিলাম বিষয়টা বলতে চাচ্ছিলাম হুজুর, আমি হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আপনার বংশের লোক। হুজুর, আমার জন্মস্থান ফারসে, আমার মাতৃভাষা ফারসি, আল্লাহর কালাম আরবি, আপনি নবীর কালাম আরবি, বাগদাদের মানুষের মাতৃভাষা আরবি। ইয়া রাসূলুল্লাহ, আমি আরবি জানি, তারপরেও এই বাগদাদের বলে ফাসি আরবি মানুষের সামনে গিয়ে কোরআন হাদিস বর্ণনা করতে ভয় লাগতেছে, যদি ভুল হয়ে যায়। এটার নাম তাকওয়া। এখন তো আমরা মাইক ফাইলে না, ওরে বাপ রে বাবা, ওই তাকওয়া আমাদের মধ্যে নেই। আমার গসে পাক বলেন, হুজুর, আমি ভয়ে ওয়াজ করি না, যদি আমার ভুল হয়ে যায়। আমার নবী বলেন, নেতা হা করো। আমি আব্দুল কাদের জুবান খুলে দিলাম, হা করলাম। আমার দয়াল নবী আমার মুখের মধ্যে 7 বার তুতু মুবারক দিলেন। কয়বার? 7 বার তুতু মুবারক দিলেন। বললেন, আব্দুল কাদের পিতা, এখন তুমি ওয়াজ করো, এই মুখ দিয়ে আর বলবেন হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই বদিল আলম সাহেব মারহাবা। আজি দেখুন সাহেব মারহাবা, মারহাবা তো নগো চলে। মাশাআল্লাহ, আমি কি বলতে চাচ্ছিলাম, আব্দুল কাদের তুমি হা করো। আমি হা করলাম, আমার মুখের মধ্যে আমার দয়াল নবী কবার তুতু দিলেন। কি বুঝলেন? নবী জিন্দা, নবী আসতে পারে, আমার নবী সাহায্য করে। অনেক তো ফতোয়া দেয় আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। এদের কাছে কোরআন সুন্নাহ বলতে কোনো জ্ঞানে তাদের কাছে নেই। এই মুফতি আলাউদ্দিন সাহেব আছেন, উনি বলবেন। আমি হাদিস পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে। ইন্না লিল্লাহি মালাইকা করেন, ইন্না লিল্লাহি মালাইকা। আমার নবী বলেন, এই জমিনের মধ্যে রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে। কি আছে? এই ফেরেশতাদের ডিউটি কি? এমন কিছু ফেরেশতা আছে, কোন গাছ থেকে কতগুলো পাতা ঝরতেছে এগুলো রেকর্ড করতেছেন। এবার আমার নবী বলেন, উম্মত, তোমার সওয়ারি যদি পালিয়ে যায়, তোমার সওয়ারি যদি পালিয়ে যায়, অথবা তুমি পাহাড়ে গিয়েছো, পর্বতে গিয়েছো, ফাঁক হারিয়ে ফেলছো, তুমি জঙ্গলে শিকার করার জন্য গিয়েছো, তোমরা ফাঁক হারিয়ে ফেলছো, অথবা তোমার সওয়ারি ওট পালিয়ে গেল, বিরাট ময়দান, ওট পালিয়ে গেল, জনশূন্য, কোনো মানুষ নাই, তখন তুমি কি করবা? তখন তুমি বলবা, ইয়া ইবাদাল্লাহি, অথবা আইনুনি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা, আপনারা কে কোথায় আছেন, আমাকে একটু সাহায্য করুন। একটু রাখেন বাবা, নবী তালিম দিচ্ছেন, উম্মত তোমাদের ওট পালিয়ে গেছে, কিংবা তুমি পাহাড়ে গিয়েছো শিকার করার জন্য,
হারিয়ে ফেলছো, তখন তোমরা আল্লাহর কিছু বান্দা আছে তাদের থেকে সাহায্য নাও। আইনুনি ইয়া ইবাদাল্লাহ অথবা ইয়া ইবাদাল্লাহ আহবিসুহু। আমার গোড়া খালিয়ে গেছে, গোটা ময়দান খালি, কোনো মানুষজন নাই। হে আল্লাহর বান্দা কোথায় আছেন? আমার ওরটা একটু ধরুন। আল্লাহর বান্দা কোথায় আছেন? আমার ওরটা গোড়াটা একটু ধরুন, আমার গরুটা একটু ধরুন, আমার গোশটা একটু ধরুন। অথবা আল্লাহর বান্দা আমি হারিয়ে ফেলছি, আমাকে সাহায্য করুন। এর সাহায্য কার থেকে নিতে বলছেন? আল্লাহর বান্দা থেকে। এই হাদিসের ব্যাখ্যা তিনটা। একটা ব্যাখ্যা হলো মোল্লা আলী কারি বলছেন, একটা ব্যাখ্যা হলো যে বান্দা থেকে সাহায্য নেওয়ার কথা বলছেন এরা হলো আল্লাহর নূরে জগতের ফেরেশতা। অনেক ফেরেশতা আছে আল্লাহর দেওয়ার দায়িত্ব পালন করতেছে। ও আল্লাহর বান্দা, কি মানে ওই ফেরেশতা কোথায় আছেন? আমাকে একটু রাস্তা দেখান, আমার গোড়াটা একটু ধরুন। এক ব্যাখ্যা হলো কি ফেরেশতা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো মুসলমান জিন। কথা বলছে না কেন? এখানে জিন আছে না? আরে আমার রাসূলের জিন সাহাবা এখনো আছে, আমার নবীর সাহাবা کرامদের মধ্যে জিন সাহাবা এখনো আছে, আজকের মাহফিলেও আছে। অনেক মুসলমান জিন আপনারা বসছেন এখানে, শুধু আপনারা এখানে অসংখ্য জিন মুসলমানরা আসছেন, অনেক আমার নবীর জিন সাহাবারা পর্যন্ত মাহফিলে আছেন। দুই, তৃতীয় নম্বর রিজালুল গায়েব নামক একদল আল্লাহর ওলি আছে, এদেরকে রিজালুল গায়েব বলা হয়। এগুলো মানুষকে ধরা দেয় না। অনেক মানুষ দেখবেন চৌমনি রাস্তার মুখে, চৌমনি রাস্তার মাথায় বসে বসে জোতা ছিলাচ্ছে। কি ছিলাচ্ছে? আপনি মনে করছেন ইনি মুচি। এই মুচিদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা শহর কুতুব। শাহে আমানত, শাহে আমানত, আজকে শহর কুতুব শাহে আমানত বলছি। ওনাকে দুনিয়াতে কজন ছিল? উনি কোর্ট বিল্ডিং এ হাকিমের কি করতো? পাকা টানত। কিন্তু শহর কুতুব। এখানেও আছে অনেক বলি রেজালুল গায়েব, যেগুলো মানুষের দৃশ্যের বাইরে, মানুষের দ্বারা সবার বাইরে। ও আল্লাহর বান্দা, আমাকে রাস্তাটা দেখায় সাহায্য করো। ও আল্লাহর বান্দা, আমার গোড়াটা ধরো। তার মানে এখানে মুসলমান জিনও হতে পারে, এখানে নূর জগতের ফেরেশতা হতে পারে, এখানে রেজালুল গায়েব আল্লাহর আউলিয়া کرام হতে পারে। আল্লাহু আকবার কবীরা। গৌসে পাকের জীবনী পড়লে অনেক কিছু পাবেন। আরে গৌসে বাগদাদ, গৌসে বান্দারের জীবনে পড়েন না, গৌসে বান্দারের জীবনে পড়েন। ওই খুদারা পাহাড়, একজন মানুষ গৌসুল আজম মজবান্ডারের ভক্ত, পাহাড়ে কাটতে গিয়েছিল, গরিব মানুষ, পথের মধ্যে পেয়েছিল বাঘ। বাঘ দেখে উনি কি করবে আর কি করবে, ডাক দিলে হোক গৌসুল আজম মজবান্ডার। তখন হযরত কেবলা উযু বানাচ্ছিলেন মেজবান্ডার দরবার শরীফে। উযু বানানোর শেষ, পানি শেষ, গৌসুল আজম মজবান্ডার লোটাটা এভাবে মেলা দিলে মানুষ দেখছে পুকুরে পড়ছে। এটা পুকুরে পড়ে না, এটা কোথাও আবার বাঘের মুখে লেগে এক মাইলে বাঘ পালিয়ে গেছে। ভক্ত বলতে হায় রে, এটা আমার হযরত কেবলার লোটা। এগুলো অনেক লম্বা আলোচনা। আমার আউলিয়া ইকরাম, যেমন আমার গৌসে পাক বলছেন, আমার রাসূল বিদায় নিলেন, তারপরের দিন আমি উযু বানালাম। উযু বানিয়ে যখন দাঁড়ালাম, আমি দেখতেছি আজকে আমার সামনে মাওলানা আলী শেরাফুদা। মাওলানা আলী কি বুঝলেন? নবী জীবিত তাই না, আউলিয়া ইকরামও জীবিত। ওরা আল্লাহর পারমিশন নিয়ে ওরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। এই কথাটা কওমিওয়ালাদের বড় মুরব্বী আশরাফ আলী থানভী নকল করছেন। এমন কিছু আল্লাহর ওলি আছে যারা মৃত্যুর পরে গোটা পৃথিবী তাসাররুফ করে। তন্মধ্যে একজন মারুফে কারহি, তন্মধ্যে একজন গৌসুল আজম, গৌসে বাগদাদ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
তাদের কিতাবও আছে, আমাদের কিতাব তো না, তাদের কিতাবও আছে। আমার আলী বলেন, বাবা তুমি ওয়াজ করো না কেন? একই কথা বললাম, হুজুর এ সমস্যা। বলে তুমি হা করো। আমি আব্দুল কাদের হা করলাম। মাওলা আলী আমার মুখের মধ্যে 6 বার তুতু দিলেন। কয়বার? 6 বার তুতু দিলেন। আমি অপেক্ষা করছি না আরেকবার দেবে। দেখলাম যে দিচ্ছেন না। হুজুর আরেকবার দিচ্ছেন না কেন? বলে বাবা গতকাল এই মুখে আমার দয়াল নবী 7 বার তুতু মুবারক দিয়েছে, আমি 7 বার দিতে পারবো না, বেয়াদবি হবে। যাও তুমি ওয়াজ করো, এই মুখে কোনোদিন ভুল বের হবে না। কি বুঝলেন? এটার নাম তাকওয়া। এটার নাম কি? আমার আলা হযরত বলছেন যে গাউসে আযম ইমাম মুত্তাকা ওয়াল মুকা জালওয়ায়ে শানে কুদরত হেনা। আমার গাউসে আযম হচ্ছেন আম্বিয়া ইকরামের পরে সমস্ত আউলিয়া ইকরামদের ইমাম মুত্তাকা হলো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আল্লাহর হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে এই তাকওয়া যদি অর্জন করতে পারি, আমাদের ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দ্বিতীয় নম্বর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তৃতীয় নম্বর ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন।